ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনার হয়তো হঠাৎ করে শরীর অসুস্থ হয়েছে এবং সেটা স্বাভাবিক নয়, কারণ কিছুদিন ধরেই কিন্তু আপনার একটা হঠাৎ করেই শারীরিক অসুস্থতা হয়ে যাচ্ছে, কোনো দিক থেকে প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনার ঠিকই হচ্ছে না। তো সেইটার কারণ কি, চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা টাইমলেস রিডিং, কারণ এটা জেনারেল রিডিং। যেই মুহূর্ত থেকে আপনার এই সিচুয়েশন শুরু হতে চলেছে, ঠিক তার আগে ইউনিভার্স আপনাকে এই বার্তা পৌঁছে দেবে ভিডিওটার মাধ্যমে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা থাকে, তাই নিঃসংকোচে নির্দ্বিধায় আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে, এটা জেনারেল রিডিং, তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। অবভিয়াসলি এটা প্রথমের দিকে আপনার নর্মাল মনে হয়েছিল, বাট এটা কিন্তু আপনার মনের ভুল। এটা কিন্তু নর্মাল না, এটা আপনার কেউ ক্ষতি করেছে, ইচ্ছে করে কিন্তু আপনাকে কেউ ক্ষতি করেছে। ওকে, আপনার কিন্তু সে মানুষটি প্রচণ্ড নেগেটিভ মাইন্ডের মানুষ এবং সেই মানুষটি কিন্তু আপনার ক্ষতি করেছে। অবভিয়াসলি আপনাদের পরিবার অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে, পরিবার অর্থাৎ যে আপনার যে আত্মীয় স্বজন সবাই আছে, এদের মধ্যেই কিন্তু কেউ না কেউ আপনার এই ক্ষতিটা করেছে, আপনাকে এভাবে শারীরিকভাবে অসুস্থ করে দিয়েছে কিন্তু আপনার ফ্যামিলি বা ফ্যামিলি রিলেটেড কোনো একটাই মানুষ। অবভিয়াসলি আপনাকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমেই কিন্তু এই প্রবলেমটা হয়েছে। ওকে, আপনার কোথাও না কোথাও প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু কেউ না, আপনার এই যে বললাম ফ্যামিলি বা ফ্যামিলির রিলেটিভ, মানে আত্মীয় স্বজন বা আপনার পরিবারের কেউ, ওদের মধ্যেই কেউ একজন আপনার এই ক্ষতি করার চেষ্টা করেছে এবং আপনাকে কিছু একটা ওষুধ ওই ব্ল্যাক ম্যাজিকের দ্বারা এনে সেটা আপনাকে খাওয়ানো হয়েছে। ওকে, যার জন্যই কিন্তু আপনার হঠাৎ করে এরকম শারীরিক প্রবলেম দেখা দিচ্ছে, যা কোনোভাবেই ঠিক হচ্ছে না, আর পরপর বাড়ছে, আর আপনাকে বারবার দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে, আপনাকে বারবার কিন্তু এক্ষেত্রে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা কিন্তু চলছে। ওকে, আপনাকে দমিয়ে রাখার জন্য কিন্তু এই প্রসেসটা চলছে। সেই মানুষটি কিন্তু মোটেও আপনার জন্য ঠিক নয়, সেই মানুষটির থেকে যত পারবেন দূরে থাকাটাই বেটার, কারণ সেই মানুষটি কিন্তু আপনার ক্ষতি করতেই চায়, আপনার ক্ষতি ছাড়া তার কিন্তু ভালো কোনোদিনও ভাবনা চিন্তা আসেনি, আর ভবিষ্যতে আসবে কিনা তার কোনো ঠিক নেই। তো সেক্ষেত্রে সেই মানুষটিকে এড়িয়ে চলাটাই আমার পক্ষে ভালো সাজেশান। ওকে,
সেই মানুষটি প্রথমে আপনার কিন্তু বিশ্বাস অর্জন করছে, কারণ সেই মানুষটি কোথাও না কোথাও আপনার থেকে দূরত্বে ছিল, বিচ্ছেদ অবস্থায় ছিল, বা আপনার সাথে ঠিকমতো হয়তো কথা হতো না, মনোমালিন্য ছিল। তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে বিশ্বাসটা অর্জন করেছে এবং সে খুবই সাহসী। সে নিজের ওপর অতিরিক্ত কনফিডেন্স, মানে ওভার কনফিডেন্স যেটাকে বলে, সেটা কিন্তু আছে। যার জন্য সে কিন্তু মানে বিপদের পরোয়া করে না, বা ধরা পড়ে যাওয়ার পরোয়া করে না। সেটা পরোয়া না করেই কিন্তু সে ক্ষতি করে যাচ্ছে। ওকে, সে কিন্তু এসব করে তার মানসিক শান্তি পাওয়ার জন্যই করছে। এছাড়া আর কিছু নেই। তার মানসিক শান্তির জন্য, তার নিজের ইগোর জন্য কোথাও না কোথাও আপনি হয়তো তার ইগো হার্ট করেছেন, বা কোথাও না কোথাও আপনি তার আর কোনো তার দিক থেকে কোনো ভালো কাজ, সেই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন। তার জন্য কিন্তু সেই মানুষটি এখন আপনাকে থাকতে দিচ্ছে না। সে আপনাকে আপনার আপনার এই রিলেশন খারাপ করার চেষ্টা করছে, আপনার আর সবার সাথে রিলেশন খারাপ করার চেষ্টা করছে, আপনার নিজের শারীরিকভাবে আপনাকে ক্ষতি করছে, মেন্টালি আপনাকে টর্চার করছে এইটার দ্বারাই। ওকে, সেই মানুষটা যাকে মানে হয়তো তার এমন কোনো ক্লোজ আছে যার হয়তো কোনো দরকার নেই, কিন্তু তাকে তবুও হেল্প করছে। মানে অতটাও দরকার নয়, হয়তো কম পরিমাণে হেল্প দরকার, কিন্তু যার সত্যিকারের দরকার তাকে কিন্তু হেল্প করছে না। ওকে, সেই মানুষটির থেকে দূরে থাকাই ভালো, কারণ যেই মানুষটি এরকম করতে পারে আপনার সাথে, আপনার এরকম শারীরিকভাবে ক্ষতি করার চেষ্টা করে, সেটা কিন্তু সেই মানুষের সাথে আপনার যোগাযোগ না রাখাই ভালো। যতটা পারবেন এড়িয়ে চলবেন, সেটাই কিন্তু ভালো হবে। ওকে, না, এখন কনফিউশনে আছে। আপনাকে কিন্তু এই যে ব্ল্যাক ম্যাজিক করেছে, যে ওষুধটা খাওয়ানো হয়েছে, সেটা কিন্তু শরীর থেকে বের করতে হবে। আপনাকে সমস্ত নেগেটিভ যে আছে, নেগেটিভগুলো যেগুলো আপনার আশেপাশে ঘটছে, সেই নেগেটিভগুলোকে সরাতে হবে এবং পজিটিভ রাখতে হবে সব কিছু। তবেই কিন্তু সব কিছু ভালো হবে। এবং সেটা কিন্তু আপনাকে সে মানুষটি যেই পথে গিয়ে আপনার ক্ষতি করেছে, সেই পথে গিয়েই কিন্তু আপনাকে আপনার ঠিক করতে হবে। ওকে, আর এটা যদি না ঠিক করে থাকেন, এটা যদি আপনি আপনার শরীরের যত্ন না নেন, আর এটাকে নর্মালি একটা প্রবলেম ভেবে ফেলে রেখে দেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব বড় বিপদ হয়ে যাবে। কারণ আপনার শারীরিক প্রবলেম কিন্তু খুব একটা ভালো নয়। ওকে, আপনার শারীরিক প্রবলেম খুব একটা ভালো নয়, আর সে চায় না আপনার শারীরিক যে প্রবলেমটা আছে সেটা ঠিক হোক, বা আপনার কোনো না কোনো দিক থেকে যা যা সুবিধা আছে সব কিন্তু সে শেষ করে দিতে চাইছে। ওকে, সে সব কিছু নিজের আয়ত্তে আনার চেষ্টা করছে, নিজের আয়ত্তে আনার জন্য এত কিছু করছে। ওকে, ইউনিভার্স এটাই বলছে যে তার থেকে দূরে থাকা ভালো, এবং নিজের কথা ভাবা উচিত, এবং নিজেকে ঠিক করা উচিত। এইসব দিক থেকে নিজেকে আগে ঠিক করা উচিত। আর আর যত তাড়াতাড়ি সম্ভব যে ওই মানুষটার থেকে যতটা পারবেন দূরে চলে যাবেন, যতটা পারবেন। ওকে, আর আপনার যেদিক থেকে মনে হয়েছে যে ক্ষতি করার চেষ্টা করেছে, তো সেই দিক থেকে আপনি তাকে কোনোভাবেই আপনার লাইফে অ্যালাউ করবেনই না। ওকে, আশা করি বুঝতে পারছেন কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, আর কী করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের জন্য একটু টাটা, বাই বাই।